হ্যালো বন্ধুরা, শ্রীনিকা শ্রীজার আবারও নতুন একটা ছোট্ট ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আর এখানে দেখো ছোট্ট একটা ক্লিপ পড়েছিল, সেই কবেকার ওদের চোখে পড়ে গেছে, বলছে ওই উপর থেকে পড়েছে, এই ক্লিপটা এখন নিতে হবে। কিন্তু কবে থেকে পড়ে আছে সেটা কি আর ঘরে নেওয়া যায়? তারপর দেখো ঘরে এসে ফ্রিজ খুলে আমাকে বলছে লিপ বাম লাগাচ্ছি। তা আমি বললাম লিপ বাম দেখি কোথায় লিপ বাম। তারপরে গিয়ে দেখলাম কি, তোমরা চিনতে পারছো, যার বাড়ি বাচ্চা আছে তারা ঠিক চিনতে পারবে, এটা হচ্ছে লিপস্টিক ক্যান্ডি। তো দুজনে মিলে এরকম জিভে লাগিয়ে ঠোঁটে লাগিয়ে এরকম আমাকে বোকা বানাচ্ছে। আর তারপরে দেখো ঘরে এসে আমি ওই দিক থেকে কাজ করছিলাম, ঘরে এসে দেখি যে আমার ঘরের সব কিছু কি সুন্দর করে মুছে দিচ্ছে। সত্যি কথা, আমি এটা ধারণাই করতে পারিনি যে ওদের মাথায় এই জিনিসটা আসবে। বীজে ন্যাকড়া নাড়া ছিল, ওখান থেকে নিয়ে এসে না দেখছি ঘরগুলো মুছছে, তারপর ঘরের জিনিসগুলো। তারপরে আমি ভাবলাম যে ভিডিও করে রাখি যে ওরা কত সুন্দর করে কাজ করা শিখে গেছে। এরপরে এসেছিলো আমার বাবা, আর আমার বাবাকে দেখো পুরো জোকার, তোমরা যাই বলো না কেন, এইরকম সাজাচ্ছে। আমার তো পুরো কাঠের পুতুলের মতো লাগছে যে বসে আছে বাবা, আর উল্টো পাল্টা ক্লিপ দিয়ে টিপ দিয়ে সব ভর্তি করে যা খুশি তাই করছে। তো তোমরা ছোটোবেলা কে কে করেছো বা তোমাদের বাচ্চারা করে কিনা কমেন্ট করে জানিও। এরপরে দেখো এত কিছু করার পরে এবার দাদুর চোখের চশমা টুপিটা একদম সহ্য করতে পারে না। আসলে পরে ওই দুটো জিনিস আগে খুলবে, ফেলবে, আর তারপরে দাদুকে পড়াবে। দাদুকে আসলেই আগে জিজ্ঞাসা করে যে দাদু পড়া করে এসছে কি না। তো বুঝতেই পারছি এইরকম দিদিমণিরা থাকলে পাগল হতে আর বেশি সময় লাগে না। তারপরে দেখো পাগল হওয়ার পরে এরপরে শেষে প্রথমে হলো জোকার, তারপরে বানালো পাগল, আর এবার বানিয়েছে ঘোড়া। তো কত প্রকারের জিনিস করে, যেখানে একটা নাতি নাতনি নিয়ে পারে না, সেখানে দুজন একই রকম একই বয়সী। তো কতটা দাদুকে কি করে, দাদুর কান ধরে এখন নাকি দাদুর ঘাড়ে উঠেছে, দাদুকে ঘোড়া বানিয়েছে। কিছুতেই বাবাকে বাড়ি যেতে দেবে না। তোমরা তো অনেকেই জানো, আবার কেউ কেউ জানো না যে ওদের ঠাকুর দাদার সাথে কিন্তু এগুলো করতে পারে না। কারণ আমার শ্বশুরমশাই স্ট্রোকের পেশেন্ট, উনি ঠিক করে কোনোদিন ওদের ঠিক করে কোলেই নিতে পারিনি। সত্যি কথা বলতে কোলেই নিতে পারিনি। উনি হাঁটাচলা করতে পারে ওনার মতন, কিন্তু সেই আনন্দটা আমার বাবা মার সাথে করেছে, যেটা কিনা ওদের দাদুন দিদুন। আর তোমরা কেউ কিছু খারাপ মনে করো না, ওদের ঠাম্মা দাদু আছে, কিন্তু ঠাম্মা দাদুর সাথে এই জিনিসগুলো করতে পারে না, কারণ দুজনেই অসুস্থ। তো ওনাদের সাথে জাস্ট এমনি কথাই বলে, কিন্তু এই খেলাধুলা আদরগুলো সব কিন্তু আমার বাবা মায়ের কাছ থেকেই পেয়ে থাকে। ওদের দিদুন দাদুন বলে তো অজ্ঞান, বাচ্চারা যেখানে ভালোবাসা সেখানে কিন্তু আগে যায়। এই দেখো বাবাকে কেমন ঘোড়া বানিয়ে ঝুলছে। তো এই খেলাগুলো কিন্তু ছোটোবেলা অনেকেই করেছো। তো এইগুলো ছোটোবেলার সেই কথাগুলো, ফিলিংসগুলো মনে পড়ায়, তাই না? তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওতে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যা খুশি তাই করছে, যা খুশি তাই।